এখন যেহেতু ঘোরার সময় আর ফুলের ফেস্টিভ্যালও চলছে, মানে ফুলের মেলা, তার কারণে আমরাও একটু দেখতে আসলাম, ঘুরতে আসলাম। আজকে একসাথে 3টা জায়গায় ঘুরবো বলে বের হয়েছিলাম, দেখা যাক ঘুরতে পারি কিনা, কারণ এই জায়গাগুলো বেশি দূর না, একদম পাশাপাশি 3টা জায়গা। একটা জায়গায় ঘোরা হলে 3টা জায়গায় এমনি ঘোরা হয়ে যায়, তাই আমরাও একদম টার্গেট করে চলে আসলাম। একটা জায়গা ঘোরা শেষ হলে এখন আমরা আরেকটা জায়গায় চলে আসছি, এটা হচ্ছে কব্বন পার্ক বলা হয়। আর প্রথমে যেখানে আসছিলাম এটাকে বলা হয় কর্ণাটকা হাইকোর্ট। ওইটা ঘোরার পরে এখন ফুলের রাজ্যতে চলে আসলাম। দেখেন তো ফুলগুলো কি সুন্দর, এই সিজনে এই চেরি ফুলগুলো এত সুন্দর করে ফুটে, আর কালারটাও এত সুন্দর। যখন রোদ হয় তখন আরো বেশি সুন্দর লাগে, এখন রোদটা একটু কমে যাওয়ার কারণে এত সুন্দর দেখা যাচ্ছে না। এই যে দেখেন ফুলগুলো আসলে এত সুন্দর, সারাক্ষণ শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এত সুন্দর ফুলগুলো দেখে তো আমি একদম অবাক। বছর প্রতি আমি কিন্তু সবসময় দেখতে আসি, আর এই বছর বিশেষ করে মায়ের জন্য আর কি, মাকে নিয়ে আসি, মাকে দেখানোর জন্য এখানে চলে আসলাম। আর দেখেন এই পার্কটা কিন্তু বিশাল বড়, চারপাশে শুধু ফুলের গাছ আর গাছ, আর ঘাসে ঘেরা, একদম সবুজ, পুরো চারদিকটাই একদম সুন্দর, এত সুন্দর, মানে পুরো চারপাশটাই খোলামেলা। রোদের কারণে একটু গাছের ছায়ার নিচে বসে থাকলে ভালো লাগে। এই যে দেখেন চারপাশটা এত সুন্দর, যা বলার বাহিরে। আমার সবসময় ভালো লাগে এখানে ঘুরতে, কারণ এখানে আসতে কোনো টাকা পয়সা বা কোনো টিকিট করা লাগে না। 2টা জায়গায় অলরেডি ঘোরা শেষ হলে এখন আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি। তো আরেকটা জায়গায় যাওয়ার জন্য এদিক দিয়ে যেতে হবে, কিন্তু আরেকটা জায়গায় যেতে হলে ঠিক এই কব্বন পার্কের পাশেই কিন্তু ফুলের মেলা বসেছে, যার কারণে আমরা ফুলের মেলা দেখবো আর কি। এখন যেতে যেতে দেখা যাক কতটুকু পর্যন্ত। এই যে আমরা পৌঁছে গেলাম ফুলের মেলা। তো আমরা যেহেতু জানতাম না, আমরা যাচ্ছিলাম আরেকটা জায়গায় ঘুরবো বলে, কিন্তু ও জায়গাতে না গিয়ে ফুলের মেলা যেহেতু বসেছে, মানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল বলা হয় আর কি, তো আমরা একদম ঠিক সময়ে চলে আসলাম। তো দেখেন লোকজনের কত ভিড়, এই ফুল দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা হয়, এত সুন্দর সুন্দর ডলফিন, সুন্দর সুন্দর মানে বাড়ি ঘর, অনেক কিছু বানানো হয়েছে। এই যে দেখেন, আমি তো একদম অবাক হয়ে গেছি, মানুষ এত ট্যালেন্ট কিভাবে হতে পারে। এই যে দেখেন, মানে এগুলো কিন্তু প্রত্যেকদিন মনে হয় চেঞ্জ করে দেওয়া হয়, ফুল দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানানো হয়। এই যে দেখেন ফুলের নানান রকমের ফুল, বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন কালারের ধরনের এই ফুলগুলো দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি, এত সুন্দর কিভাবে হতে পারে। ক্যামেরায় কিন্তু এত সুন্দর করে দেখা যায় না, যদি আপনারা বাস্তবে এসে যদি দেখতে পেতেন, যদি দেখতেন, তাহলে আরো বেশি সুন্দর লাগতো। ফুল দিয়ে যে হাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনেক কিছু বানানো হয়েছে, এগুলো দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। মানুষের কিভাবে এত বুদ্ধি থাকতে পারে, কিভাবে এত ট্যালেন্ট থাকতে পারে। এত ট্যালেন্ট না হলে কি আর মানুষ এই পৃথিবীতে এত দূর এগিয়ে যেতে পারে, এত হতে পারে, উন্নতি করতে পারে। এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো ফুল দিয়ে তৈরি করা। দেখেন ফুলের নিচে উপরে সব জায়গায় একদম ফুল। এই যে দেখেন ফুল দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে, আমি যত দেখি তত অবাক হই। এতগুলো ফুল কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, আর যদি আপনার কেনার ইচ্ছে থাকে তাহলে এখান থেকে কিনে নিতে পারেন। এখানে কিন্তু প্রাইস সহ দেওয়া আছে, যেমন ক্যাকটাস আর বিভিন্ন ধরনের এই যেগুলো আছে, এই টপগুলো কিন্তু আপনার যদি কেনার ইচ্ছে থাকে এখান থেকে কিন্তু প্রাইস দেওয়া আছে, এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। আর দেখেন মাছ থেকে শুরু করে আর কত কিছু যে আছে, এত সুন্দর ফুল, মানে একসাথে এতগুলো ফুল দেখে আমি তো পুরো অবাক। এই যে দেখেন মোরগ, মুরগি আর কত কিছু মাছ, এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে বানালো তারা, মানে এগুলো তো এত সুন্দর, মানে শুকিয়ে গেলে খুব মায়া লাগবে আর কি এগুলো ফেলে দিতে। এই যে ফুলের অবস্থা দেখেন, এত সুন্দর কালারিং ফুল, একই ডিজাইনের কিন্তু কালারগুলো আলাদা আলাদা, এরকম অনেকগুলো ফুল আছে। এক সাইডে কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে, আরেক সাইডে এত ক্লিন, মানে পুরো লোকজনের ভিড়ে বোঝা যায় না। আর সামনে আরো কিছু দেখাবো, আমি আপনাদেরকে দেখাই। আমি যা দেখতে পাচ্ছি আপনাদেরকেও তা দেখানোর চেষ্টা করছি, কারণ আমি যেদিকে গিয়েছিলাম সব জায়গাতেই আমি ক্যামেরা অন করেছিলাম। এই যে দেখেন আপেল, আনারস, কলা বানানো হয়েছে, এগুলো দেখে তো আমি একদম অবাক, এত সুন্দর, মানে সামনে থেকে দেখলে পুরো একদম চোখ ফেরানো যায় না, চোখ ফেরাতে ইচ্ছে করে না। এই যে দেখেন রথ, কি ঘোড়া, অনেক কিছু হাতি বানানো হয়েছে, ঘর গাড়ি, মানে অনেক কিছু। তো এই যে দেখেন এখানে কিন্তু একটা ফিতা দেওয়া হয়েছে, এই ফিতার ভিতরে কিন্তু যাওয়া নিষেধ, সিকিউরিটি আছে, কারণ এই ফিতার ভিতরে যদি যেতে দিলে বাচ্চা, অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো কিন্তু এই ফুলগুলো নষ্ট করে ফেলবে, যার কারণে পরের বার যারা দেখতে আসবে তারা এত সৌন্দর্য উপভোগ করতে পারবে না। তাই আমাদেরকে মানে ভিতরে যাওয়ার জন্য বারণ, আর ছোট বাচ্চারা যাতে যেতে না পারে একদম ফিতা দিয়ে রাখা হয়েছে। এই ফুলগুলো কিন্তু বেশি দিন টিকবে না, যতদিন টিকে থাকে ততদিন পর্যন্ত ফুলের মেলা থাকবে, লোকজন দেখতে আসবে। এই যে দেখেন এত বিভিন্ন ধরনের ফুল, আমি আমার জীবনে এই ফার্স্ট ফুলের মেলা মানে আজকে বেশি করে দেখলাম। এর আগেও আমি আরেকটা জায়গায় ফুলের মেলা দেখেছিলাম, কিন্তু ওখানে এত কিছু দেখতে পাইনি, শুধু মানুষের ভিড় ছিল। কিন্তু আজকে মানুষের ভিড় থাকলেও আমরা একদম মানে কি বলবো টাইমে চলে আসলাম আর কি, ঠিক
টাইমে এখন মানুষজনের একটু কম দেখা যায়, তাই আমি একটু সময় পেয়ে এই সবগুলো কিন্তু ভিডিও করে নিলাম যাতে আপনাদেরকেও দেখাতে পারি। আমি যেখানে যাই না কেন সব জায়গায় চেষ্টা করি ভিডিও করে নিয়ে আসার জন্য, শুধু আমি কেন দেখবো, আপনাদেরকেও যদি দেখাতে পারি তাহলে আমার অনেক ভালো লাগে। এখন হচ্ছে আমরা এটাও ঘোরা শেষ করেছি, এখন আমরা পরে আরেকটা জায়গা যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেখানেই যাচ্ছিলাম। ও যাওয়ার সময় দেখেন গেটটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আমি বারবার ভিডিও করছিলাম যাতে মানে গেটটা সহ আপনাদেরকে দেখাতে পারি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।